আমি একজন খুঁতখুঁতা মানুষ, আমার সহজে কোনো কিছু ভালো লাগে না, সহজে আমি কোনো কিছু ভালো লাগাতে পারি না। ঠিক এমন করেই কথাগুলো বলছিল আপু। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকে যেই ব্লগটি নিয়ে আসছি, এই ব্লগে থাকছে পার্টি মেকআপ। তো শুরু করে দিয়েছি মেকআপ করা। মেকআপ করার আগেই আমি আপুকে বলেছিলাম, আপু আপনার শাড়ি আর গয়নাগুলো আমি দেখতে চাই। তো আপু আমাকে শাড়িটা দেখাইলো, দেখিয়ে বলল যে রুনাপু আমি আজকে আমার গয়না আনতে ভুলে গেছি, তো আমাকে এই শাড়িটা দেখেই আপনার পছন্দ মতো আমাকে সাজিয়ে দেন। তো আমি সর্বপ্রথম এইগুলো দেখি, তার কারণ হচ্ছে আমি এটার উপরেই আপুদেরকে সাজাই, কারণ শাড়ির গয়না, শাড়ির কালার এগুলোর উপরে ডিপেন্ড করে অনেক কিছু। সেক্ষেত্রে এগুলি আমি সর্বপ্রথম দেখতে চাই। তো আপুর শাড়িটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। ব্ল্যাক আর রেড, দুইটার কালার কম্বিনেশনটা খুব ভালো ছিল, গোল্ডেনও ছিল। তো সেই কালার অনুযায়ী আমি আপুর চোখের শ্যাডোটা দিয়েছি। সবসময় আমি চেষ্টা করি পারফেক্টলি কাজটাকে সুন্দর করে প্রেজেন্ট করার জন্য। ফাইনালি শেষ করলাম কাজটি। আগে আপনার লক্ষ্য ঠিক রাখুন, আপনি কি করতে চান, দেন লক্ষ্য অনুযায়ী আপনার কাজটা শেষ করেন, তাহলে দেখবেন সেই কাজে অবশ্যই সফলতা আসবে। আপনি যেটা পারেন না সেটা একবারই করতে যাবেন না, আপনি যেটা পারবেন, আপনাকে দিয়ে যেটা সম্ভব সেটাই আপনি করতে যাবেন, তাহলে দেখবেন অবশ্যই সেই কাজে সফলতা আসবে। ঠিক তেমনি আমি আমার কাজটাকে খুব এনজয় করি। আলহামদুলিল্লাহ আমি আমার কাজে সফল। আমি কাজ করার সময় আপুটা আমাকে বলতেছিল, রুনা আপু আমি একবার নয় বহুবার আপনার কাছে সেজেছি। আমার যখনই কোনো প্রোগ্রাম আসে তখনই আমার মাথায় সর্বপ্রথম মনে পড়ে কোন শাড়ি পরবো, কোন গয়না পরবো, দেন কার কাছে সাজবো। সাজা মানেই রুনা আপু। বিশ্বাস করেন আপু, আপনার কাছে সাজলে আমি অনেক নিশ্চিন্তে থাকি। আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষ আপনার সাজ খুব পছন্দ করে, তাই সবাই সাজার কথা বললেই বলে যে রুনার কাছে চলে যাও। ঠিক তেমনই আমি আপনার কাছে চলে আসি, কোনো কিছুই চিন্তা করি না। মেকআপের শেষ মুহূর্তে আমি মেকআপ টাচ আপ দিচ্ছি। আমি এইরকমই, যতক্ষণ একজন ক্লায়েন্ট আমার কাছে থাকবে ঠিক ততক্ষণ আমি ওই কাজের ফিনিশিং দিতেই থাকি। মাশাল্লাহ দেখতেই পাচ্ছেন আপুকে কত সুন্দর লাগছিল। সত্যি আপু অনেক খুশি হয়েছে এই সাজ পেয়ে। গয়না ছাড়া আপুকে মাশাল্লাহ অসম্ভব সুন্দর লাগছিল। শুধু আমি নয়, আমার এখানে প্রত্যেকটা স্টাফই অনেক যত্ন সহকারে কাজ করে থাকেন। সৌন্দর্য নিয়ে কিছু কথা বলি। একজন নারীর সৌন্দর্য মেকআপ বা ত্বকে বা চোখের দীপ্তিতে সীমাবদ্ধ নয়, তা লুকিয়ে থাকে তার ব্যবহার, চিন্তায় এবং ভালোবাসার গভীরতায়। যে নারী নিজের স্বপ্নকে ভালোবাসে, নিজেকে সম্মান করে, তার সৌন্দর্য সবচেয়ে আলোকিত। যে নারীর চোখে আত্মবিশ্বাস আছে, তার চেয়ে সুন্দর আর কেউ নয়। আপুকে অসম্ভব সুন্দর লাগছিল, তাই কথাগুলো বললাম। আবার ভাববেন না নিজের ডোল নিজেই পেটাচ্ছে। হ্যাঁ, কিছু কিছু সময় অবশ্যই এটাও পিটাতে হয়, নিজের ডোল নিজেরই পিটাতে হয়। যাই হোক, কথা বাড়িয়ে লাভ নেই। বরাবরের মতো মেকআপ করার শেষ হলে যেটা আমি করে থাকি, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিডিও মেক করে থাকি, যাতে করে আপুকে অনেক বেশি সুন্দর লাগে। আপুর সাজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।